বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা বিএনকে স্পিকারের রিপেয়ারের একটা ভিডিও নিয়ে আসলাম। এর আগে আমরা কিন্তু বিএনকে স্পিকারের মাইক্রোফোনের যে সমস্যা সেটার ভিডিও দেওয়া আছে, আমাদের চ্যানেলে দেওয়া আছে। নতুন আরেকটা ভিডিও আমরা নিয়ে আসলাম। আচ্ছা, এই বিএনকে স্পিকারের আরও একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, যেটা আসলে মাইক্রোফোনের সমস্যা। মাইক্রোফোন দিয়ে কথা ইনপুট বা আউটপুট কোনোটাই হয় না, এর ভিডিও দেওয়া আছে। এই বিএনকে একই স্পিকার, এটা আমরা ডাইরেক্ট টেস্ট করে দেখব যে আসলে এর কী সমস্যা। চেক করব, টেস্ট করব, করে তারপর আপনাদেরকে এটা কিভাবে রিপেয়ার করা যায় বা কীভাবে সলিউশন করা যায় সেটা আমরা দেখব। আমাদের অন হয়েছে। প্রথমে আমরা ইউএসবি দিয়ে টেস্ট করব। যে প্লে হয়েছে এটাতে কিন্তু ইকোটা যেটা আছে, ইকো বলতে আমরা কথা যখন বলি তখন কথাটা এক কথা যখন রিপিট হয়, যেটাকে বলে আর কি, ভাইব্রেট হয় বা রিপিট হয়, ডাবল আসে, সেটাকে আমরা নর্মালি ইকো বলি। সেই ইকোটা কমেও না প্লাস বাড়েও না, একদম হাই হয়ে আছে। আমি বেশ কয়েকটা স্পিকারে এই সমস্যাটা পেয়েছি। আসলে এই সমস্যাটা হচ্ছে নর্মাল সমস্যা, হাইলি কোনো সমস্যা না। আর একটা জিনিস সেটা হচ্ছে এই স্পিকারে আপনারা যখন চালাবেন কোনো সময় যদি দেখা যায় যে চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয় চালু হয় বা ভলিউম কমে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আগে ফুল চার্জ দেবেন, 2-2.5 ঘন্টা চার্জে দিয়ে তারপর চালাবেন। নর্মালি যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সমাধান হবে। আচ্ছা, এবার আমরা মাইক্রোফোন দিয়ে চেক করব। মাইক্রোফোন দিয়ে দেখি অবস্থা, আমরা বলতেছি, চেক করতেছি, ওই একই অবস্থা। এর যে ইকোটা আছে, ইকোটা কিন্তু কমতিছে না বা বাড়তিছে না, কমেও না প্লাস বাড়ে না। এটা কিভাবে আমরা সলিউশন করব বা কিভাবে কেমনে কি করি সেটা আপনাদেরকে ফুললি দেখাবো। আশা করি ভিডিওটা যদি দেখেন তাহলে মোটামুটি আপনারা এই যে সমস্যাটা আছে এটা আপনারা বাসায় ঠিক করতে পারবেন। এই যে ইকো আমরা কমাচ্ছি বা বাড়াচ্ছি, তারপরে কিন্তু কমতেছে না প্লাস বাড়তিছে না। এবার এই যে আমরা বলতেছি, চেক করতেছি, টেস্ট। Please click my channel, subscribe and bell button. এই যে আসলে প্রথমে আমরা ব্যাটারিটা খুলে নেব। সবার প্রথমে আমরা ব্যাটারিটা খুলে নেব। ব্যাটারিটা আমরা খুলতেছি। উপরে একটা লক আছে, লক আস্তে করে চাপ দিলে খুলে যাবে। এরপরে নাটগুলো আছে সাইটের আশেপাশে, যে নাটগুলো আছে, সাইটের নাট আছে, ব্যাটারি এখানে 2টা নাট আছে, প্লাস হলো হ্যান্ডেল, সামনে যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলে কিন্তু 3টা নাট আছে। নাটগুলো স্ক্রুগুলো খুলে নিতে হবে, স্ক্রুগুলো খুলে নিতে হবে। মোটামুটি যে স্ক্রুগুলো আছে সুন্দরভাবে আমরা খুলে নিলাম। এটা আমরা একদম শর্ট করে দেখাইলাম যে যেন ভিডিওটা শর্ট হয়। কোথায় কোথায় স্ক্রু আছে সেগুলো কিন্তু যে আমাদের এখানে দেখা যাচ্ছে। সামনে আছে স্ক্রু, যে হ্যান্ডেল, আমরা যে হ্যান্ডেলটা ধরি এখানে স্ক্রু আছে এবং এর সাইডেও স্ক্রু আছে। স্ক্রুগুলো সুন্দর করে আগে খুলতে হবে। আমরা স্ক্রুগুলো খুলে ফেলতেছি। আমাদের মোটামুটি খোলা শেষ। এবার আমরা এটা একদম পুরোটা ঢাকনাটা অন করে ফেলবো বা খুলে ফেলবো। 2 সাইডে আমরা খুলে ফেললাম। এই হলো মেনলি আমাদের স্পিকার। এটা হলো পাওয়ার সার্কিট, এটা হলো মেন পাওয়ার সার্কিট। এখান থেকে আমাদের পাওয়ার ইন হয়ে দিয়ে তারপরে মাদারবোর্ডে আমাদের পাওয়ার যায়। ওইটা হলো মেন সার্কিট। এটা হলো ব্লুটুথ সার্কিট বা হলো ইউএসবি সার্কিট। আর উপরেরটা আছে, এটা হলো ভলিউম সার্কিট, যেটা আমাদের ইকো বা ভলিউম যেটা সমস্যা সেটা এটা সার্কিট। এটা হলো সুইচ, এগুলো হলো কেবল। নর্মালি এটাতে সমস্যা যেটা হয়েছে সেটা হলো ইকোর যে সার্কিটটা আছে, ভলিউম সার্কিট যেটা 3টা আছে, এটা আমরা খুলে ফেলবো। এটার যে সামনে যে নাটগুলো আছে এগুলো আমরা খুলে ফেলবো, 3টাই খুলে ফেলবো। এর মধ্যে খুলে ফেলতেছি। আপনারা এগুলান কিন্তু আস্তে ধীরে দেখে খুলবেন। এটা যে এই সার্কিটটাও কিন্তু খুলতে হবে, না ওই সার্কিটটা যদি আমরা না খুলি তাহলে কিন্তু এই সার্কিটটা বের হবে না। আমাদের আসলে ইকোর যে ভলিউম বার যেটা আছে সেটা কিন্তু এই যে এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে যে ঝালাই কোম্পানি থেকে যে দিয়েছে সেটা কিন্তু হয়নি বা গ্যাপ আছে। এই যে যেটা লুজ হচ্ছে, এই যে বোঝা যাচ্ছে যে লুজ হচ্ছে, এটা যে সুন্দরভাবে ঝালাই দেওয়া হয়নি বা ঝালাই দেয়নি। অনেক সময় আছে কোম্পানিতে ফিটিং করতে অনেক সময় এটা হয় না বা
ফুললি হয় না, সেক্ষেত্রে কিন্তু এটা ওইরকম শর্ট হয়ে থাকে বা একদম হাই হয়ে থাকে। এই যে আমরা দেখতেছি এখানে একটা সুন্দরভাবে ঝালাই হয়নি, এই যে সাইটে ঝালাই হয়নি, গ্যাপ আছে, বা এটার সাথে মাদারবোর্ডের সাথে এটার কানেকশন হয়নি। আমরা সুন্দরভাবে এটার কানেকশন দিয়ে দেব, আমরা ঝালাই করে সুন্দরভাবে কানেকশনটা দিয়ে দেবো। আসলে এটা কাজটা কিন্তু বড় কোনো কিছু না, আসলে বোঝাটাই হচ্ছিল মেইন। এই যে প্রবলেমটা যেটা আছে, প্রবলেমটা বোঝাটাই হচ্ছিল মেইন। আমরা কিন্তু এগুলো সুন্দরভাবে তাতাল দিয়ে রঞ্জন দিয়ে সুন্দরভাবে ঝালাই করে দিচ্ছি। এবং এর পাশাপাশি যে আরও যে ভলিউমগুলান আছে, এগুলো আমরা দেখব যে আসলে এগুলানো ঝালা হয়েছে কিনা বা নর্মালি প্রপারলি হয়েছে কিনা, সেগুলো সুন্দরভাবে দেখে তারপরে আমরা ঝালাই করে দেব। নর্মালি যখন কোম্পানি থেকে নতুন স্পিকারগুলো যখন আসে, তখন মেনলি কিছু প্রবলেম হয়, যেমন হচ্ছে হলো লুজ কানেকশন হয়, বা বাজে না, বা পায় না, বা ছেড়ে দেয়। সেগুলো অনেক সময় হয় কি, যে পোর্টগুলো যেগুলো থাকে মাদারবোর্ডের সাথে বা স্পিকারের সাথে, এগুলো সুন্দরভাবে লাগানো থাকে না, বা লাগানো হয় না, বা খুলে যায়, বা এই ধরনের সমস্যাগুলো হয়। এই জন্য কিন্তু এই সমস্যাগুলো হয়। যেমন হচ্ছে এটা কিন্তু সুন্দর তাতাল দিয়ে অনেক সময় আছে ফিটিং হয়নি, বা তাতাল দিয়ে ফিটিং করা হয়নি, গ্যাপ আছে বিধায় কিন্তু এটা এরকম হয়েছে। আমাদের মোটামুটি কাজ শেষ, এবার আমরা ফিটিং করে ফেলবো। এটা আসলে ফর্মটা দিয়ে দিলাম যেন মাদারবোর্ডের সাথে যেন স্পিকারটা শর্ট না হয়। শর্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু মাদারবোর্ড নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই এটা সুন্দরভাবে দেখে আমরা এই যে লাগিয়ে দিলাম। এবার আমরা ফুললি ফিটিং করে ফেলবো, আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা ভলিউম এবং পাশাপাশি যা আছে সব কিছু লাগাই দিলাম, যেভাবে খুললাম আমরা সেভাবে লাগাই দেবো। এটা আসলে পুরাটাই যদি আমরা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই জন্য আপনাদেরকে সহজভাবে যেভাবে আপনারা খুলছেন সেভাবে আপনারা সেটিং করবেন। মোটামুটি আমি ওইভাবে করেছি। ফুললি সেটআপ আমাদের শেষ। এবার আমরা ডাইরেক্ট নর্মালি চেক করে দেখব। আমরা ব্যাটারিটা সেটিং করে ফেললাম। আরেকটা জিনিস এর আগেও যে বললাম, অনেক সময় আছে যদি বন্ধ হয়ে যায়, চালু হয়ে যায়, বা হচ্ছিল বাজে না, বা বাজতে বন্ধ হয়ে যায়, বা সাউন্ড কম হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা চার্জ দেবেন। এই যে সুইচটা আছে, সুইচের ভিতরে কিন্তু অনেক সময় আছে চার্জে লাগাই দেন, মনে করেন চার্জে লাগাই দিলে মনে হয় চার্জ হয়, তা না। এটা কিন্তু এক সুইচ দিয়ে তিনটা কাম করা আছে, অন অফ এবং চার্জিং। এই যে আমাদের যখন চার্জে লাগাই দেবো তখন কিন্তু নিচে দিতে হবে, নিচে চাপ দিতে হবে, চার্জিং লেখা আছে, তাহলে কিন্তু চার্জ শুরু হয়ে যাবে। আমরা যদি অফেই যদি রেখে দেই তাহলে কিন্তু চার্জ হবে না। এই যে চার্জ হচ্ছে, আমরা নিচে দিয়েছি চার্জিং লেখা যেখানে আছে সে পাশে আমরা যে নিচে করে দিয়েছি, চার্জ হচ্ছে। এবার যদি আমরা এখানে যদি দেই তাহলে ফুললি স্পিকার চার্জও হবে না, প্লাস স্পিকার চলবেও না। এবং উপরে যদি দেই তাহলে আমাদের স্পিকার অন হয়ে যাবে, চলবে। এবার আছে এখান থেকে, এটা হলো আমরা যখন অন করে দেব তাহলে কিন্তু আমাদের যে ইউএসবি বা ব্লুটুথ যে কানেকশনটা আছে সেটা পাবে। যদি তা না হয় তাহলে কিন্তু এটা অন হবে না। নর্মালি ওটাই সুইচটা অন করলেই যে অন হবে তা না, এখান থেকে আমাদের অন করে দিতে হবে, তাহলে কিন্তু প্রপারলি চলবে। এবার আমরা সব কিছু চেক করে দেখব, বা চালাই চেক করবো যে আসলে ঠিক হইল কিনা প্রপারলি, বা প্রপারলি কাজ করে কিনা, এটা আমরা দেখব। আমরা প্লে করব, প্লে করে দেখব। আমরা কিন্তু ইউএসবি দিয়ে কানেকশন দিয়েছি, আমাদের কিন্তু এখন এটা ইকোটা যেটা আছে এখন কিন্তু কাজ করতেছে, কমতিছে প্লাস বাড়তিছে, আমাদের কিন্তু এখন এই যে কাজ করতেছে। এবার আমরা মাইক্রোফোন দিয়ে চেক করে দেখবো আসলে মাইক্রোফোন দিয়ে এখন প্রপারলি হয় কিনা। আমরা কিন্তু যখন মাইক্রোফোন দিয়ে এখন কাজ করতেছি, মাইক্রোফোন দিয়ে কিন্তু এখন প্রপারলি ইকোটা কমতিছে প্লাস বাড়তিছে, কিন্তু এই যে কমতিছে প্লাস বাড়তিছে, এটা আমরা নরমালি টেস্ট করে দেখলাম। মোটামুটি আমাদের কাজ ওকে। আপনাদের বাসায় যদি এরকম কোনো সমস্যা হয় তো অবশ্যই এই জিনিসগুলো সুন্দরভাবে দেখবেন, বা আমি যেভাবে বললাম সেভাবে করবেন, তাহলে নরমালি যে সমস্যা হয় সেই সমস্যাগুলো আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু আমি করলাম, আমার কাছে মোটামুটি ওকে হয়েছে। এটা করছি, এর আগেও এই ধরনের কয়েকটা স্পিকার আসছিল, এভাবে আমি ওকে করে দিয়েছি, বা এভাবেই ওকে হয়েছে, আর কোনো কিছু করা লাগেনি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।